নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা পরোটার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে দেখো আমি এখানে একটু ফুলকপি নিয়েছি। ওই ফুলকপিটা আমি দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিটা আমি 1 থেকে 1.5 মিনিট একটু সিদ্ধ করে নেব। তো ফুলকপিটা দেখো একটা দিক একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আরও একটা দিক আমি একটু উল্টে দিলাম। তো আজ আমি বানাবো ফুলকপির পরোটা। ফুলকপি কিন্তু অনেকে কাঁচা খেলে কিন্তু গ্যাস হয়, যার জন্য গ্যাসটা যাতে না হয় যার জন্য আমি এইভাবে 1 থেকে 2 মিনিট আমি একটু সিদ্ধ করে নিলাম। তারপরে দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। ওই প্লেটের মধ্যে 1 বাটি আমি আটা দিয়ে দিলাম। এটা আমি বড় বাটির 1 বাটি আটা নিয়েছি, 1 বাটি আটা দিলাম। আর 1 বাটি আমি ময়দা দিয়ে দিলাম। এটা আমি ছোট বাটি নিয়েছি, তো ছোট বাটির 1 বাটি ময়দা দিলাম। আর বড় বাটির 1 বাটি আমি আটা দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারো। তো আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে করছি। তারপর ওই আটা আর ময়দার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দেখো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা খুব ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আটাটা মাখতে হবে। একবারে জলটা বেশি দিলে আটাটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো এখানে দেখো আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। এবারে দেখো আমি এখানে একটা আদা রসুন ঘষার ওই মেশিনটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি এই বড় দিকটা দিয়ে ঘষবো। তো ফুলকপিটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটু একটু করে যে ফুলটা কেটে কেটে নিয়েছি, নিয়ে আমি এইভাবে ঘষে নিচ্ছি। তবে বড় দিকটা ঘষলে কিন্তু এই ফুলকপির পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এইভাবে কিন্তু বড় দিকটা দিয়ে খুব ভালো করে কিন্তু ফুলকপিটা ঘষে নিতে হবে। তবে আমি এখানে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি হালকা করে। তোমরা চাইলে কিন্তু এই ফুলকপিটা কাঁচাও এইভাবে ঘষে নিতে পারো। তো এখানে দেখো ফুলকপিটা আমার কিন্তু প্রায় পুরোটা ঘষা হয়ে এসছে। তো আর একটু বাকি আছে, এবার এই পুরোটা আমি ঘষে নেব। তো এখানে দেখো ফুলকপিটা আমার পুরো ঘষা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি বড় দিকটা দিয়ে পুরোটা আমি ঘষে নিয়েছি। এবার এই ফুলকপি পরোটা বানানোর জন্য আমি একটু মশলা বানাবো। তার জন্য দেখো আমি এখানে একটু আদা নিয়েছি, কয়েকটা রসুন নিয়েছি, আর একটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুনটা আমি দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে রসুনটা কিন্তু নাও দিতে পারো। দিয়ে আমি হালকা করে একটু আমি মিক্সির মধ্যে দিয়ে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু আমি পিষে নেব। তবে তোমরা চাইলে কিন্তু এই আদা, রসুন, লঙ্কাটা একটু থেঁতেও নিতে পারো, নাহলে একটু ঘষেও নিতে পারো। তারপরে দেখো আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু পিষে নিলাম, ওই আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেষাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওই আদা, কাঁচা লঙ্কা, রসুনের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি গরম মশলা দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি মশলাটা খুব ভালো করে ভেজে নেব যাতে হলুদের গন্ধটা না আসে। তো এখানে দেখো মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে যে আমি ফুলকপিটা ঘষে রেখেছিলাম, আমি ঘষা ফুলকপিটা আমি দিয়ে দেবো এই মশলার মধ্যে। মশলার মধ্যে ফুলকপিটা দিয়ে ফুলকপিটা আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সঙ্গে ফুলকপিটা কিন্তু কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো ফুলকপিটা কিন্তু খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি।
এবার এই ফুলকপির মধ্যে আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যদি তোমাদের পছন্দ না হয় তোমরা কিন্তু নাও দিতে পারো। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা আগে দিলে ফুলকপিটা কিন্তু ভাজতে একটু সময় লাগতো, যার জন্য নুনটা আমি একটু পরে দিলাম। ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি নুনটা দিলাম। নুন আর চিনিটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো আমার কিন্তু ফুলকপির পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এবারে এই নামানোর আগে আমি এই ফুলকপির মধ্যে একটু কাটা ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিলাম ধনেপাতাটা দিয়ে। এবারে আমার ফুলকপির পুরটা পুরো রেডি। এবারে ফুলকপির পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো ফুলকপির পুরটা ঠান্ডা হয়ে গেছে। এদিকে দেখো আমি যে আটাটা মেখে রেখেছিলাম ওখান থেকে আমি একটু আটা নিয়ে নিলাম। নিয়ে আমি একটা ছোট করে ডো করে নিলাম, তবে একটু আটার পরিমাণটা বেশি নিতে হবে। তো এখানে নেওয়ার পরে দেখো আমি একটা বাটির শেপ দেব এই ডোটাতে। তো এইভাবে দেখো একটা বাটির শেপ দিয়ে দিলাম আটার ডোটাতে। তারপর আমি যে ফুলকপির পুরটা বানিয়েছি ওই ফুলকপির পুরটা আমি এই বাটির শেপের মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে পুরটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তারপরে আটাটা চারিদিক থেকে আমি এইভাবে মুখটা পুরো বন্ধ করে দেব, যাতে ফুলকপির যে পুরটা আমি দিয়েছি পুরটা বাইরে বেরিয়ে না যায়। তো এইভাবে পুরটা দিয়ে আমি আবার খুব ভালো করে হাত দিয়ে এইভাবে করে নেব। তো আমি পুরো পরোটা এইভাবে বানিয়ে নেব। পুরটা ভরে পুরো পরোটাটা এভাবে আমি বানিয়ে নেব। তারপরে দেখো আমি এবারে পরোটাটা বেলে নেব, যার জন্য আমি এখানে একটা বেলনি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু আটা ছড়িয়ে দিয়ে প্রথমে হাত দিয়ে একটু আমি চেপে দিলাম। তারপর আমি হালকা করে আমি একটু বেলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু বেলে নিতে হবে, আর একটু কিন্তু মোটা থাকবে, খুব বেশি কিন্তু পাতলা হবে না এই পরোটাটা, একটু কিন্তু মোটা থাকবে। যেহেতু আমি এই পরোটার মধ্যে পুরটা দিয়েছি যার জন্য কিন্তু একটু মোটা থাকবে। তো এখানে দেখো আমার একটা পরোটা বেলা হয়ে গেছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু কিন্তু মোটা আছে। তো এইভাবে কিন্তু তোমরা বেলে নেবে। তো এখানে আমার পুরো পরোটাটা বেলা হয়ে গেছে। তারপর দেখো আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ওই তাওয়ার মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে একটা দিক ভেজে নেব। নেওয়ার পরে আর একটা দিক আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এখানে দেখো আমি এখানে একটু ঘি আর তেল মিশিয়ে নিয়েছি, সাদা তেল মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু ঘি কিংবা শুধু তেল দিয়েও ভাজতে পারো এই পরোটাটা। আমি এখানে ঘি আর তেলটা মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা দিকে আমি এইভাবে লাগিয়ে দিলাম চামচ দিয়ে দিয়ে। দিয়ে একটা দিক পরোটাটা হয়ে গেলে আমি আর একটা দিক উল্টে দেব। আর এখানে দেখো কত সুন্দরভাবে পরোটাটা ফুলে যাচ্ছে। প্রত্যেকটা পরোটা এইভাবে সুন্দরভাবে কিন্তু ফুলবে, খুবই সুন্দর লাগে এই ফুলকপির পরোটাটা খেতে। তো এই দেখো আর একটা দিকেও আমি সেমভাবে ঘিটা লাগিয়ে দিলাম, দিয়ে আবারও উল্টে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে দুটো দিক ভেজে নেব এই ফুলকপির পরোটা। পরোটাটা তো তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছো। এই ফুলকপির পরোটা যদি আগে কোনো দিন না খেয়ে থাকো, একবার হলেও আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাই ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো একটা পরোটা ভাজা হয়ে গেল, আমি পরোটাটা উঠিয়ে নেব। একইভাবে আরও একটা পরোটা দিয়ে দেব। দিয়ে আমি একইভাবে সব পরোটা এইভাবে ভেজে নেব। প্রত্যেকটা পরোটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে ফুলেছিল। তো আবারও দেখো আমি ঘিটা এইভাবে লাগিয়ে দিলাম। ঘি আর তেল যে আমি মিশিয়ে নিয়েছিলাম ওইটা আমি এইভাবে লাগিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটা দিক উল্টে দিলাম। দিয়ে আবারও আমি এদিকটাও ঘি আর তেল একইভাবে লাগিয়ে নেব। তো এখানে দেখো আবারও আমি আর একটা দিক উল্টে দিলাম পরোটাটা। তো এইভাবে কিন্তু লাল লাল করে সুন্দর করে কিন্তু পরোটাটা পুরোটা ভেজে নিতে হবে।
দেখো এখানে আরও একটা পরোটা রেডি হয়ে গেল। তো এখানে আরও একটা পরোটা রেডি হয়ে গেল, পরোটাটা লাভিয়ে দিলাম। তো একইভাবে আরও একটা পরোটা আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে। প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর খুব সুন্দর হয়েছিল খেতে এই পরোটাটা। তো একবারও হলেও তোমরা এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো আমার পরোটা কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে। আর কত সুন্দরভাবে হয়ে গেছে দেখো, প্রত্যেকটা পরোটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এখানে আমার পরিবেশন করার জন্য পুরো পরোটা রেডি। আর এই পরোটার সঙ্গে কিন্তু কিছুই লাগে না, একটু আচার একটু পেঁয়াজ হলেই কিন্তু এই পরোটাটা খাওয়া যায়। দারুণ লাগে এই পরোটাটা খেতে। তো আমি তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, একদম ফুলকপির পুর ভরা পরোটা, দারুণ স্বাদের এই পরোটা। একবার হলেও তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখো। এখানে দেখো পুরো পরোটাগুলো ফুলেছে আর কত সুন্দরভাবে দেখো পুর ভরা আছে, ফুলকপির পুর ভরা। যারা কিন্তু ফুলকপি খেতে পছন্দ করে না, এইভাবে তাদেরকে বানিয়ে খাওয়ালে ভীষণ ভালো